আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দাঁড়িয়ে আছি আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস ক্ষেতের প্রজেক্টে। এটা মূলত কাটিং করার জন্য না, এটা যারা চারা চান, চারা সংগ্রহ করতে চান তাদের জন্য। আমাদের চারার কোয়ালিটি কেমন এবং চারাগুলা কেমন সেটা দেখাবো। এই যে নিচ থেকে দেখুন, এই যে চারাগুলা শিকড় সহ থাকবে চারা। এই যে শিকড় আছে, এগুলা তো শিকড় আছে। পরে আপনার এই যে এগুলা মাটি থেকে তুলে তারপর শিকড় সহ আলাদা করা হবে। দেখুন চারার সাইজ, উপরের পাতাগুলা ধরেন কিছু অংশ কেটে দেওয়া হবে যাতে শুকিয়ে না যায়। তারপরে এই যে দেখুন এখানে চারা, তো আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে চারা অ্যাভেলেবেল আছে। তার পাশাপাশি কাটিংও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান, গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিংও দেওয়া যাবে। চারা অথবা কাটিং যেটাই চান দেওয়া যাবে। তো আপনারা যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আর এই ঘাসটা উঁচু জমিতে লাগাবেন, নিচু জলাবদ্ধ জমিতে লাগালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এটা পানিতে আস্তে আস্তে মারা যায়। শুকনো বা উঁচা জমি থাকলে বৃষ্টির পানি আসলে 1 থেকে 2 দিন পর নেমে যায় বা শুকিয়ে যায়, বা কোনো কারণে বন্যার পানি আসলো 4-5 দিন থাকলো আবার নেমে গেল, তাহলে সমস্যা নাই। এরকম জমিতেও চাষ করতে পারবেন। কিন্তু যেসব জমিতে 2 মাস 3 মাস পানি থাকে সেসব জমিতে সমস্যা। তো এই সমস্যার জন্য আমরা এখানে যে নিচে বেড করেছি, এই যে দেখাই, এই যে নিচে থেকে মাটি তুলে উপরে অংশ দিয়ে উঁচা করে যাতে পানি না জমে, এটা একটা নিচু জমি ছিল, উঁচা করে তারপর আমরা এই গুয়াতেমালা ঘাসটা রোপণ করেছি। তার পাশে আছে আমাদের এই যে জারা 1 হাইব্রিড ঘাস। এই ঘাসেরও কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা স্মার্ট নেপিয়ার, জারা 1, তাইওয়ান হাইব্রিড, গুয়াতেমালা হাইব্রিড সবগুলো ঘাসেরই কাটিং সংগ্রহ করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।